আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আপনাদেরকে আবার সেই গাছ নিয়ে উপস্থিত হলাম, যে গাছের ভিডিও কয়েকদিন আগে আমি দিয়েছিলাম। এই গাছের অনেক উপকারিতা। এটা পেটের পীড়াতেও কাজ করে, এবং এটা তো সেদিন বলছি যে ডায়াবেটিস ভালো হয়। আমি যার কথা বলছিলাম যে ডায়াবেটিস ভালো হয়, আজকেই তাকে দেখাবো ইনশাল্লাহ। সেই প্রমাণ আজকে নিয়ে আসছি, সবাই দেখবেন তাকে এবং তার মুখ থেকে শুনবেন যে আসলে ডায়াবেটিস আদৌ ভালো হয় কিনা। এটা আমার নিজের বাড়িতেই আমি আসলে লাগিয়ে রাখছি। এটা অনেককেই আমি এখান থেকে বীজ দিতে পারবো। এই যে পেকে পেকে আছে, এগুলি নিয়ে ফেলে দিলেই ওই যে পড়ে পড়ে আছে, এখান থেকে অসংখ্য চারা গজাবে কয়েকটা দিন পরেই। আর এটা বর্ষাকাল আসলে এই যে পোকা ধরে, পোকায় খেয়ে নেয়, আসলে পোকায় খেয়ে ফেলে গাছটা। এই যে যাকে দেখতে পাচ্ছেন, উনি সেই ব্যক্তি। আপনার নাম যেন কি? আপনার নামও কিন্তু আমি জানি না, আপনি আমার এলাকার মানুষ, ঠিক আছে? আমার নাম আব্দুর রশিদ। আব্দুর রশিদ, গ্রাম হলো গারালিয়াপাড়া, তাই না? আসলে হ্যাঁ, গারলেহারা। হ্যাঁ। আপনাকে কতদিন আগে আমি এটা খেতে বলছিলাম আসলে? এটা বলেন। প্রায় বছর দিয়ে হইলো। 2 বছর হয়ে গেছে না? হাসপাতালে গেছিলাম, হ্যাঁ। হাসপাতালে মাপলাম, আচ্ছা। তারা 10 কিলো কইলে আপনি ওষুধ পাতি খান না, হাড়ে হুড়ে খান করেন গা, হুম আর কিছু শাকসবজি খাবেন, হুম নিয়ম মতো চলবেন, হুম অসুবিধা নেই। আচ্ছা, তারপর পরে থেকে? আপনার ওষুধ খাইয়ে আমি আল্লাহ দিলে, এটা হ্যাঁ। কোয়ানে আমি খাই আরাম হয়েছি, আল্লাহ দিলে ভালো হয়েছি। আচ্ছা, এখন কি আপনি এখন আমি ভাত হাঁটা উঠা রুটি করি কিছু না, খান? তারপরে শাকসবজি খাই না, উড়িও খাই না। আচ্ছা আচ্ছা, ভাত খান 3 বেলা? হ্যাঁ, 3 বেলা ভাত খাই। 3 বেলা ভাত খান, কাজ করেন? হ্যাঁ। আচ্ছা। আপনি এখন কোনো অসুবিধা বোধ করেন? না না, কোনো অসুবিধা নাই আল্লাহ দিলে। এটা খেয়ে আপনি মনে করেন, মনে হচ্ছে যে তারপর তো আপনাকে আমি একদিন মেপেও দিছি না? হ্যাঁ, মাপার পরে? মাফি না, প্রায় 5-7 সপ্তাহ মাফি না, আচ্ছা, একদিন মাফ মোবাইলটা দিছে। মানে ভালো হবার পরে হ্যাঁ তো আমি মেপে দিছি, যে হ্যাঁ, তারপরে আর মাপেন নাই? তারপরে মাফি নেই। হুম। আর আপনি কি এই গাছের গোটা খাওয়ার কাউকে পরামর্শ দেন তো নিশ্চয়ই? পরামর্শ দিছি, মেলামেশা আমার কাছে যারা দিকে জিজ্ঞেস করছে, আমি তাকে আচ্ছা ওইটা পরামর্শ দিছি। আচ্ছা আচ্ছা। আর এটা কেমন জায়গাতে হয় আসলে? এটা রাস্তার মুড়ি দেওয়ার সময় গাছ, জংলার মধ্যে গাছটা হয়, কিন্তু হুম। চৈত মাসে থাকে না। চৈত্র মাসে থাকে চৈত না? মাসে গাছটা মরে যায় না। মারা যায়, হ্যাঁ। চৈত মাসে পাওয়াটা কঠিন। চৈত্র মাসে পাওয়া কঠিন। হ্যাঁ। আচ্ছা। তো আপনার ভাইরা না কে যেন ছিল, তাকে খাইতে তারা বলছিলেন? তারা খাইতে বলছি, হ্যাঁ খাইতেছে, তার কাছে আচ্ছা জিজ্ঞাসা করি নাই, একদিন যাবো আমি আচ্ছা। জিজ্ঞাসা করি নাই। তার দেখা হয় নাই তারপরে? না, তারপর আর দেখা হয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমার উদ্দেশ্য হলো যে সবাই এটা খেয়ে যেন উপকৃত হয়, সবাই দেখে যেন এটা খেতে পারে। আর ডায়াবেটিসটা এখন আসলে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এটা মহামারীতে রূপ নিতেছে। মহামারী মানে এটা বিরাট কন্ডিশন। হ্যাঁ মিষ্টি খাইতে পারে না, হ্যাঁ। আম কাঁঠাল খাইতে পারে না, জি। তার ভাত বেশি করে খাইলে ডায়াবেটিস বাড়ে, জি, খুব সমস্যা। মেলা সমস্যা। তো এটা নিয়ে অনেক আমি ঘাটাঘাটি করতেছি। ডায়াবেটিস থেকে আর চোখ কান হয়ে যায়। ইস, ইস, সমস্যা, অনেক সমস্যা। অনেকেই জানে না আসলে না কি কি খেলে না এরকম প্রাকৃতিক অনেক জিনিস, গাছগাছরা আছে যা আমরা জানি না আসলে কোনগুলা না, খেলে ভালো ওষুধ হয়। পাতি তো গাছ গাছে দিয়ে বানায়, জি। কিন্তু মানুষও জানে না তো। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে, আপনি কষ্ট করে আসতেন আমার বাড়ি পর্যন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ওনাকে ফজরের নামাজ পড়েই হাঁটতে হাঁটতে ওনার বাড়ি গেছি, গিয়ে তারপরে ওনাকে ধরে নিয়ে আসছি, যে যাতে উনি বলতে পারে, ওনার সাক্ষাৎকারটা আমি দিতে পারি যে ওনার উপকার হয়েছে। এবং আমি আরো ওই যে আপনাদের ওই পাশে আনোয়ারের ওয়াইফকে দিছিলাম, হ্যাঁ হ্যাঁ বলছিলাম। হ্যাঁ সে মেয়ে মানুষ, তো সে হ্যাঁ। সংগ্রহ করে খেতে পারে না, কিন্তু যে যে কতদিন সংগ্রহ করে খাইছে, ওই কতদিন সে বেশ উপকৃত হয়েছে। আমার আমার কাছে বলছে, প্লাস আমি মেপেও দেখছি, আমি ওনার ডায়াবেটিস মাইপে দেখছি যে, হ্যাঁ আম্মু, তুমি ওনাকে পুতুল দিলা, তোমার ভাল লাগছে? হ্যাঁ, ওনাকে, তুমি ওনার কাছে যাও। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনি কষ্ট করে আসতেন।
আপনার এই ভিডিও মানুষ দেখবে, তো সবাই দেখবেন এবং আমার পেজ ফলো করে রাখবেন। আমি আরও ইনফরমেটিভ ভিডিও দেব। আর সবাই আত্মীয় স্বজন বা প্রতিবেশী বা সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন। এই বলেই ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।